কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের মামলায় প্রধান আসামি ফজর আলীকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া ভুক্তভোগীর ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে আরও জানাতে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক আহমেদ। সরাসরি যাচ্ছে তার কাছে। ইশতিয়াক, কুমিল্লা মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর যে পাঁচকিত্তা গ্রাম রয়েছে সেই গ্রামে 26শে জুন অর্থাৎ রাতের বেলা একটি ধর্ষণের ঘটনা ঘটে এবং সেই ঘটনায় ভুক্তভোগী 27 তারিখে বাদী হয়ে মামলা করে ফজর আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তার পরবর্তীতে পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা শুরু করে এবং আজ ভোরবেলা ঢাকা সাইদাবাদ এলাকা থেকে আমরা দেখেছি যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিশেষ করে যখন এই ফজর আলী ভুক্তভোগী নারীকে ধর্ষণের জন্য ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে তাকে ধর্ষণ করে, তখন তার ভুক্তভোগী নারীর চিৎকারে যে স্থানীয় যারা আছে তারা কিন্তু ঘটনাস্থলে যায় এবং ফজর আলীকে তারা ধরে মারধর করার পরে সে ফজর আলী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তার পরবর্তীতে স্থানীয় কয়েকজন যুবক ওই ঘটনার কিছু ভিডিও ধারণ করে এবং সেই ভিডিওগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে তারা ছড়িয়ে দেয় এবং পুলিশ ফজর আলীকে গ্রেপ্তারের পর অর্থাৎ যে মূল হোতা ধর্ষণকারী যিনি, তাকে গ্রেপ্তারের পর যে 4 জন যে ভিডিওগুলো ধারণ করেছে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে সেটি ছড়িয়ে দিয়েছে তাদেরকে গ্রেফতার করে মুরাদনগর উপজেলার যে পাঁচকিত্তা গ্রাম থেকে এবং তাদেরকে গ্রেপ্তার করার পর তাদেরকে এই মুহূর্তে মুরাদনগর থানায় তাদেরকে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আলাদা করে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা করা হবে বলে আমাদের নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার। একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে বিশেষ করে যে ফজর আলীকে এই মুহূর্তে ঢাকা থেকে তারা কিন্তু কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসা হয়েছে এবং পুলিশের হেফাজতে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং চিকিৎসা যখন শেষ হবে অর্থাৎ চিকিৎসক যখন তাকে ছাড়পত্র দিবে তখন ফজর আলীকে আদালতে তোলা হবে বলে আমরা জানতে পেরেছি পুলিশের মাধ্যমে। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুমিল্লায়।